ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহিদাস কিচেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আজকে খুব স্বাস্থ্যকর আর হেলদি একটা খাবার রান্না করব। এই খাবারটা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করেন। তো আপনাদের পছন্দের তালিকায় থাকা এই সহজলভ্য খাবারটাকে আমি আজকে একটু স্পেশাল করে রান্না করে দেখাবো। এইভাবে করে সবুজ কালার রেখে একদম সুন্দর সুস্বাদু করে কীভাবে রান্না করতে পারবেন এই পালং শাক, আজকে সেই রেসিপিটা টিপস অ্যান্ড ট্রিক্স সহ থাকছে পুরো ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে রান্না করলে আপনার এই শাকগুলো একদম এরকম সবুজ থাকবে। অনেকেই আছেন রান্না করার সময় কালারটা নষ্ট হয়ে যায় বা রান্না করার পরেও দেখতে অনেকটা কালচে হয়ে যায়। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্নাটা করবেন। প্রথমে প্যানটা ভালো করে গরম করে নেবেন, দেন এখানে তেল দিবেন পরিমাণ করে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে আস্ত জিরে 1 টিস্পুনের মতন। জিরেটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন আপনার পরিমাণ মতন। যেহেতু পালং শাক রান্না করবেন তাই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা মিডিয়ামে রাখলে ভালো হয়। এবারে হাফ কাপ পানি দিয়ে দিব হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। আমি এখানে একটু কম নিয়েছি আদা রসুনের পেস্ট, আপনারা একটু পরিমাণটা বাড়িয়ে নেবেন যদি আপনাদের শাকের পরিমাণ বেশি হয়। তারপরে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। যখন 50% কষানো হয়ে যাবে তখন এখানে চিংড়ি মাছ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো মাছই অ্যাড করতে পারেন। এবারে চিংড়ি মাছ সহ মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যখন পুরো মশলা কষানো হয়ে যাবে তখন এখানে ধুয়ে রাখা শাক দিয়ে দিব। এবারে শাক হতে থাক, আমি আপনাদের সাথে টিপস শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে আমি কিন্তু এখানে হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়েছিলাম। এখানে কিন্তু হলুদ গুঁড়ো ছাড়া অন্য কোনো মশলা অ্যাড করবেন না। আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি রাখবেন, যাতে করে এটার মধ্যে যে স্পাইসি ঝালটা হবে সেটা যেন কাঁচামরিচ থেকেই আসে। তারপরে এই হলুদ গুঁড়োটা কিন্তু অল্প পরিমাণে দেওয়ার পর আমি এখানে 2 আটি পরিমাণে পালং শাক নিয়েছিলাম, আর সেখানে আমি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়েছি জাস্ট একটু কালারের জন্য। এবারে এই শাকটা কিন্তু না ঢেকে আমি রান্না করব, এটা কোনোভাবেই ঢাকা যাবে না আর বেশি নাড়াও যাবে না। অল্প একটু আস্তে আস্তে উল্টে আর পাল্টে দিতে হবে, শেষ। এর বাইরে আর কিছুই করতে যাবে না। অতিরিক্ত নাড়লে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যায়, আমি বলে দিলাম। এই যে দেখুন হলুদের কালারটা কিন্তু অলরেডি শাকের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এভাবে করে নাড়লেই দেখবেন যে আস্তে আস্তে কালারটা এতটা সুন্দর হবে যে কি বলবো। এই কালারটা আনার জন্য আপনাকে কিন্তু এই টিপসগুলো একটু ফলো করতে হবে। পালং শাক যে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সেটা আমরা সবাই জানি। বাসায় ছোট বাচ্চা থাকলে তো আর কোনো কথাই নেই, তার জন্য কিন্তু সপ্তাহে অন্তত পক্ষে একদিন এই শাকটা রাখাটা ভীষণ জরুরি। তাই এইভাবে যদি কালারফুল করে ওদের সামনে দিতে পারেন তাহলে দেখবেন যে ওরা খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। এবারে এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিয়েছি। তো ধনিয়া পাতাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। দেখুন আমার এই পালং শাকে কিন্তু একটুও পানি নেই, পানিটা পুরো শুকিয়ে গেছে আর কালারটা কত সুন্দর হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই যাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। যারা আমার ভিডিওতে রেগুলার কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।